লুটের যে টাকা। পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার নিউজ প্রেজেন্টিং এর ধরন নিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারতেও বিতর্ক সৃষ্টি করেন তিনি। শৌচাগার থেকে মিড ডে মিলের ডিম সমস্ত। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল, কিন্তু এই লম্ফঝম্প প্রকৃত সাংবাদিকতার মানকে ক্ষুণ্ণ করে। এই ভারতীয় সাংবাদিক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার ডক্টর ইউনূসের ইন্টারভিউ নিতে চান। তবে এবার শুধু ইন্টারভিউই নয়, একসঙ্গে বসে খেতে চান কাচ্চি, পায়েস ও পিঠা। ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার উপস্থাপক ও স্ক্রিপ্ট রাইটার ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশের অনেকে মজা করে তাকে হকার সাংবাদিক বলেও ডাকেন। এবার সেই সাংবাদিকের মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যদি আপনারা জঙ্গি প্রশ্রয় না দেন, জবাব চায় বাংলা নামের এদিনের টক শোতে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন ইস্যু। প্রশ্ন করা হয় ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, চিন্ময় কৃষ্ণ দাস সেন্ট মার্টিন বিক্রি সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে। ঠান্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। অবশ্য অন্য দিনের মতো এদিন খুব একটা উত্তেজিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়নি ময়ূখকে। আলোচনার এক পর্যায়ে প্রেস সচিব ময়ূখকে বাংলাদেশে আসার দাওয়াত দেন। মুখে মুখে না শুনে সরেজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেন। এ সময় ময়ূখ বলেন তিনি আসবেন, বাংলাদেশে এসে কাচ্চি, পায়েস ও পিঠা খেতে চান। এসব খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করতে চান। আগে এই রিপাবলিক বাংলা চ্যানেলের নাম গন্ধ খুব একটা শোনা না গেলেও 5 আগস্টের পর থেকেই বাংলাদেশের সবাই চিনতে শুরু করে এই চ্যানেলটি। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর আর মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা, যা ময়ূখকে সরাসরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওপেন সোসাইটি ফাউন্ডেশন, কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।